সোনাগাঁও রিপোর্টার্স ক্লাবের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। সত্য, সাহস, দায়িত্বশীল সাংবাদিকতার 2 দশক গৌরবময় পথ চলা পূর্ণ করল সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব। এই উপলক্ষে ক্লাবের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। আল্লাহ, প্রত্যেকটা রিপোর্টার্স ক্লাবের প্রতিটি সদস্য আল্লাহ রব্বে কারিম সকলে দোয়া করতেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই নেত্রীকে আপনি মাফ করিয়া দেন। বৃহস্পতিবার 1 জানুয়ারি ক্লাবের সভাপতি আব্দুল সাত্তার প্রধানের সভাপতিত্বে সেক্রেটারি কামরুজ্জামান রানা, সাবেক সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গণমাধ্যম কর্মী, সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আয়োজনের শুরুতে 3বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিনের সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ক্লাবের পক্ষ থেকে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের 20তম প্রতিষ্ঠা বার্ষিকীর ফুলের শুভেচ্ছা জানান। আলোচনা সভায় বক্তারা বলেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠার লগ্ন থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। উপজেলার উন্নয়ন, জনদুর্ভোগ ও সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথাগুলো তুলে ধরেন ক্লাবের সাংবাদিকরা। যে আপনারা মনে করেন সামনের দিনগুলো কিভাবে আমরা মনে করেন যে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমাদের কাছে অসহায় হয়ে যখন প্রশাসনের কাছে বিচার পায় না, তখন আমাদের কাছে তারা আসে। আমরা সাংবাদিকতা করি ঠিকই, কিন্তু সাংবাদিকতা যখন আমরা শুরু করি প্রথম দিকে, তখন এত সুযোগ সুবিধাটা ছিল না। আমাদের সাংবাদিক রবিউল হোসেন যে কথাটা বলেছিল, আমরা আসলে বিভিন্ন দোকানে বসে আমরা রিপোর্ট লিখতাম, তারপরে হচ্ছে ফ্যাক্স করতাম, এমনকি আমরা চিটাগংকেও আমরা ফ্যাক্স করতে হয়েছে, আমাদের ছবি নিয়ে অফিসে যেতে হয়েছে। আমরা যারা সাংবাদিকতা করি তারা চেষ্টা করি যে আমাদের এই খবরগুলো উঠে আনার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, এইখানে এই রিপোর্টার্স ক্লাব এটা একটা স্বপ্নের জায়গা। আমরা সোনারগাঁও প্রেস ক্লাব যখন একটি বিশেষ কারণে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এইটাই ছিল সোনারগাঁওয়ের মধ্যে একমাত্র সাংবাদিক সংগঠন। রিপোর্টার্স ক্লাব 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের যে আমন্ত্রণ করেছে আসার জন্য, আমরা কৃতার্থ হয়েছি, ধন্য হয়েছি। সেই জন্য রিপোর্টার্স ক্লাবের প্রত্যেকটা সদস্যকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা জিনিস চমৎকার লাগছে যে এই রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই একক নেতৃত্বে চলে আসছে। নিশ্চয়ই তার মধ্যে একটা নেতৃত্বের একটা পাওয়ার, যোগ্যতা সবকিছুই আছে। সেই দিক থেকেও তাকে ধন্যবাদ জানাইছি এই নেতৃত্বের জন্য।